আইটেম গানে ঢুমকা লাগানোর পরিবর্তে এত বেশি টাকা চার্জ করে এই 5 বলিউড হাসিনা, যা জানলে চমকে যাবেন আপনিও। কে কোমর দোলানোর পরিবর্তে নেয় কোটি টাকা, তো কেউ শুধু একটি ড্যান্স স্টেপ করার বদলে ডিরেক্টরের পকেট ঢিলে করে দেয়। প্রথম নম্বরে বলিউডের সেই হাসিনার নাম আছে, যাকে সিনেমার কাজ না পেলেও নাচের ব্যাপারে বলিউডে বড় বড় হাসিনাদেরকেও পিছনে ফেলে দিয়েছে। লিস্টে এমন একজন অভিনেত্রী আছে যে শুধু আইটেম গানে ঢুমকা লাগিয়ে এত ফেমাস হয়ে গেছে যে আজ বাচ্চা কাচ্চারাও তার ড্যান্সের দেবানা। তাহলে চলুন জেনে আসি এই লিস্টে বলিউডে কোন কোন আইটেম গার্লসের লিস্টের নাম আছে। নাম্বার 5, সামান্তা প্রভু। সাউথের টপ অ্যাক্ট্রেস সামান্তা প্রভু সিনেমার আইটেম সংসে ঢুমকা লাগানোর জন্য খুবই বিখ্যাত। তার আইটেম সংগুলো লোকদের এত পছন্দ হয় যে তার অ্যাক্টিং এর থেকে বেশি তার ড্যান্সের দিবানা হয়ে গেছে। কিন্তু সামান্তা প্রভুকে সিনেমার আইটেম সংসে না জানানোর জন্য ডিরেক্টরকে মোটা টাকা খরচ করতে হয়। সামান্তা পুষ্পা সিনেমার একটি আইটেম গানে ঢুমকা লাগানোর জন্য প্রায় 5 কোটি টাকা নিয়েছিল। গানের পর তাদের ফ্যান ফলোইং আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল। নাম্বার 4, নোরা ফাতেহি। বলিউডে যদি কাউকে পারফেক্ট আইটেম গানের খেতাব দেওয়া উচিত হয় তাহলে নোরা ফাতেহি ছাড়া আর কেউ হতে পারে না। আসলে নোরা বলিউড সিনেমার অ্যাক্টিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিল, কিন্তু তাকে সিনেমার কোনো বিশেষ কাজ পায়নি। কিন্তু তাকে সিনেমা গানে নাচার জন্য আলাদা পরিচয় অবশ্যই তৈরি হয়ে গিয়েছিল। বলিউডে প্রত্যেক বড় সিনেমা নোরার একটি আইটেম নাম্বার অবশ্যই থাকে, কিন্তু নোরা বলিউড সিনেমার গানে না নাচানোর জন্য মোটা টাকা চার্জ করে। একটি রিপোর্ট অনুযায়ী আইটেম সংসের জন্য 2 কোটি টাকা নেন। নাম্বার 10, তামান্না ভাটিয়া। তামান্না ভাটিয়া বলিউড থেকে সাউথের সিনেমাতে নিজের অ্যাক্টিং দিয়ে কোটি কোটি লোকদের দিওয়ানা বানিয়েছে। তাদের সিনেমাগুলো বেশিরভাগ লোক তাদের অ্যাক্টিং এর কারণেই পছন্দ করে, কিন্তু আজকাল তামান্না ভাটিয়া নিজের ঢুমকো দিয়ে লোকদের মধ্যে আলাদা ফেস তৈরি করে দিয়েছে। আজকাল প্রত্যেক বড় সিনেমায় তামান্না ভাটিয়া আইটেম সংসের ডিমান্ড অনেক বেড়ে গিয়েছে। সম্প্রতি একটি সিনেমা আইটেম সংস করার পরিবর্তে তামান্না ভাটিয়া প্রায় 5 কোটি টাকা চার্জ করেছিল। নাম্বার 2, ক্যাটরিনা কাইফ। বলিউডের চিকলি ফ্যামিলি অর্থাৎ ক্যাটরিনা কাইফের ডিমান্ড ও বলিউডে আইটেম নাম্বারের জন্য অনেক বেশি থাকে, কিন্তু আজকাল ক্যাটরিনা কাইফ বলিউড সিনেমার আইটেম সংসে ড্যান্স করা মানা করে দিয়েছে। কিন্তু ক্যাটরিনা কাইফ যখন আইটেমে চলে আসে এখন সেই গান তো হিট হওয়া একদম পাক্কা। কিন্তু ক্যাটরিনা কাইফ যখন শেষবার কোনো আইটেম গানে ড্যান্স করেছিল তখন ডিরেক্টর থেকে 5 কোটি টাকা মোটা টাকা দেওয়া হয়েছিল এবং ক্যাটরিনা কাইফ নিজের ড্যান্সের জন্য অনেক বেশি ফেমাস হয়ে গেছিল। নাম্বার 1 আছে সানি লিওন। বন্ধুরা, সানি লিওন বলিউড ফিল্মস ইন্ডাস্ট্রিতে এই জন্য এন্ট্রি নিয়েছিল যে সে ও বলিউডের একটি বড় হাসিনা হবে এবং তাদের অ্যাক্টিং এর জন্য আলাদা পরিচয় পাবে। কিন্তু সানি লিওন অ্যাক্টিং এ তো কোনো কামাল করেনি, তবে সানি লিওন যখনই কোনো বলিউডের গানে ঢুমকা লাগিয়েছে তখন তার ড্যান্স এবং সেই গানগুলো অনেক বেশি ফেমাস হয়ে গেছে। সেজন্য সানি লিওনকে বলিউডের সব থেকে সেরা আইটেম গানের তালিকায় রাখা হয়েছে এবং তার ড্যান্সের কোটি কোটি লোক দিবানা। আপনাদেরকে বলে দেয়, সানি লিওনকে একটি গানে কোমর হিলানোর পরিবর্তে প্রায় 2 কোটি টাকা চার্জ করে। বলিউডে এই সব থেকে সেরা আইটেম গার্লসের মধ্যে আপনার ফেভারিটকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।